2026 সালে বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ তথ্য। 2026 সালে বাংলাদেশিরা বুলগেরিয়াতে আসতে পারবে কিনা, কি পরিমাণ ভিসা দিবে, আসতে কত টাকা লাগবে, কোন কোন মাধ্যম অবলম্বন করে আপনি বুলগেরিয়াতে আসতে পারবেন, স্টুডেন্ট হিসাবে, ওয়ার্কার হিসাবে কাদের জন্য সুযোগ বেশি রয়েছে, আর সর্বশেষ থাকবে বুলগেরিয়াতে আসতে আপনার কত টাকা লাগবে এবং কি বাধা অতিক্রম করতে হবে বুলগেরিয়াতে আসতে। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। বুলগেরিয়াতে আপনি দুইভাবে আসতে পারবেন, একটা হচ্ছে স্টুডেন্ট ভিসায়, আরেকটা হচ্ছে ওয়ার্ক ভিসায়। আর 3 নম্বর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসায় আসলে তো আর আপনি থাকতে পারবেন না, বেশি দিন ভিজিট করার জন্য আসতে পারবেন। তো স্টুডেন্ট হিসেবে আসতে হলে আপনার বাজেট থাকতে হবে 8 থেকে 10 লাখ টাকা, এবং কি অবশ্যই এখন পর্যন্ত আপনাকে ইন্ডিয়া যাইতে হবে। আর যদি আরেকটা মাধ্যম হচ্ছে ওয়ার্ক পারমিটে, আর ওয়ার্ক পারমিটে আসতে হলে আপনাদের বাজেট, এটা হচ্ছে ব্যক্তি বুঝে বা হচ্ছে আপনার প্রসেস কার মাধ্যমে করতেছেন সেই অনুযায়ী বুঝতে পারবেন যে আপনার কত টাকা লাগবে। তো তবে আপনি 6 থেকে 7 লাখ টাকা থেকে শুরু করে আপনার 15 থেকে 17 লাখ টাকা পর্যন্ত আপনার বুলগেরিয়ার জন্য প্রসেসে ওয়ার্ক পারমিটে আসতে লাগতে পারে। 2025-এর তথ্য অনুসারে বুলগেরিয়াতে অনেক স্টুডেন্ট আসছে, মোটামুটি 50+ স্টুডেন্ট আসছে, ওয়ার্কাররাও আসছে অনেক। সুতরাং 2025-এর ডি ক্যাটাগরির বিষয় যদি স্টাডি দেখি, আমরা বিষয় যে পরিমাণ বিষয় দিচ্ছে ওইগুলো যদি ফলো করে দেখি, তাহলে দেখি যে বুলগেরিয়ার ডি টাইপ ভিসা, মানে ওয়ার্কারের জন্য ডি টাইপ ভিসাটা রেশিও অনেক ভালো, আর সি টাইপের ভিসা রেশিও একটু কম আছে। আর হচ্ছে স্টুডেন্টেরও ভিসা রেশিও মোটামুটি ভালো হয়েছিল ওভারঅল চিন্তা করলে। হ্যাঁ, কিছু দেশে আছে হয়তো ইন্দোনেশিয়া থেকে কিছু স্টুডেন্ট রিজেক্ট খাইছে, তবে আপনি ওভারঅল যদি দেখেন যারা এমবাসি পেস করছে তাদের মধ্যে কিন্তু ভিসা রেশিওটা ভালোই ছিল। বুলগেরিয়াতে আসার পরে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আপনি ওয়ার্কারে আসেন অথবা স্টুডেন্ট ভিসায় আসেন না কেন, যে বিষয়ে আসেন আপনি আপনার স্পাউসকে নিয়ে আসতে পারবেন, মানে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডকে আপনি নিয়ে আসতে পারবেন। এখানে স্পাউস আনার প্রসেসটা খুব সহজ, মানে মোটামুটি একটু অন্য দেশের তুলনায়, মানে অন্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় এখানে প্রসেসটা একটু সহজ আছে। সুতরাং আপনি যদি আসতে পারেন ওয়ার্কে অথবা স্টুডেন্টে, আপনি দেখা গেছে যে আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন বা আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন, আবার আপনি চাইলে কিন্তু আপনার বাবা মাকেও নিয়ে আসতে পারবেন। এটা একটা হিউজ অপরচুনিটি আমি বলতে পারি। বুলগেরিয়াতে আপনি স্টুডেন্ট হিসাবে আসেন আর ওয়ার্কার হিসেবে আসেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে, ভবিষ্যতে কি আপনি এখানে নাগরিকত্ব পাবেন, এই বিষয়টা নিয়ে অনেকের কনফিউশন আছে। তো বুলগেরিয়াতে যদি আপনি ওয়ার্ক পারমিটে আসেন, আপনি এখানে ওয়ার্ক পারমিটে আসার পরে 5 বছর থাকার পরে আপনি পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে পিআরের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন এদেশের ল্যাঙ্গুয়েজ জানার ক্ষেত্রে, মানে এগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। তবে মানে ওই ইউরোপের অন্য দেশের মতো এখানেও আপনি 5 বছর পরে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর স্টুডেন্ট যারা আসবেন তারাও এই সেম নিয়মেই, কিন্তু স্টুডেন্ট তো আপনি যখন স্টাডি করবেন তখন তো আপনার স্টাডি কাউন্টটা হবে হাফ টাইম। এখানে নাগরিকত্ব পাওয়ার সুযোগ আছে অন্য দেশের তুলনায়, এখানে নাগরিকত্ব পাওয়াটাও একটু ইজি আছে আমি মনে করি। বুলগেরিয়াতে বর্তমানে ইউরো চলতেছে, আজকে জানুয়ারি 2 তারিখ। তো আজকে থেকে মানে গতকালকে থেকে ইউরো চালু হয়েছে অফিসিয়ালি। তো ইউরো চালু হলে তো বোঝে নেই, স্যালারি বাড়ে, দেশ উন্নত হয়, একটু ওয়াইড অ্যাঙ্গেলে কাজ হয়, ইনভেস্টর বাড়ে, সব কিছুর দিক থেকে এটা একটা সুবিধা। সেই সাথে 21তম দেশ হিসাবে বুলগেরিয়াতে ইউরো চালু হলো। আপনারা জানেন ইউরোপের কান্ট্রি অনেকগুলো আছে, কিন্তু সব দেশে ইউরো চলে না। বুলগেরিয়াতেও কিন্তু আগে লেবা চলতো, এখন ইউরো চালু হলো। আর ইউরো চালু হইলে তো সুযোগ সুবিধা বাড়ে, আপনারা জানেন। আর সেই সাথে বাংলাদেশিদের ইনকাম আশা করি এখানে বাড়বে, স্যালারিও বাড়তেছে। এখন আগের মিনিমাম স্যালারি ছিল 550 ইউরো, তো এই যে এখন থেকে 650 ইউরো মিনিমাম স্যালারি, 650 ইউরো। তো স্যালারিও বাড়তেছে, সুযোগ সুবিধা অবশ্যই বাড়তেছে, আরও বাড়বে সামনে। আগামী 4-5 বছর পরে বুলগেরিয়াও একটি ভালো দেশে বা উন্নত দেশে পরিণত হবে ইনশাল্লাহ। আপনি স্টুডেন্ট হিসেবে অথবা ওয়ার্কার হিসেবে আসতেছেন ধরেন বুলগেরিয়াতে, আসার পরে এখানে জবের অবস্থা কি, জবের সুযোগ সুবিধা কি। স্টুডেন্ট হিসেবে যখন আসবেন আপনি জব অবশ্যই পাবেন, এখানে জবের পাশাপাশি আপনি ফুড ডেলিভারিও করতে পারবেন। তো মিনিমাম 1000 ইউরো ইনকাম করা মাসে কোনো ব্যাপার না বুলগেরিয়াতে। আর যারা
ওয়ার্কার হিসেবে আসবেন তারা তো জব নিয়েই আসবেন, জবে আপনাদের স্যালারি সহ সব কিছু উল্লেখে থাকবে। পাশাপাশি আপনারা দেখা গেছে যে সেকেন্ড জবও করতে পারবেন। আর ইউরোপে ধরেন নর্মাল সিস্টেমেই সপ্তাহে 5 দিন ডেলি 8 ঘন্টা করে ডিউটি হয়। তো এই নিয়মে দেখা গেছে যে আপনি অনেক সময় পাবেন, ওই সময়গুলোতে আপনারা চাইলে এক্সট্রা কাজ করে ফুড ডেলিভারি দিয়ে অন্য অন্য কাজ করেও কিন্তু ইনকাম করতে পারবে। ওভারঅল সব মিলে আমি বলবো বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি সম্ভাবনাময় দেশ। আপনারা যদি বুলগেরিয়াতে আসেন তাহলে বুঝবেন। যেমন আমি যখন বুলগেরিয়াতে আরও প্রায় 2 বছর আগে আসি তখন কিন্তু বুলগেরিয়ার এত ভালো অবস্থান ছিল না। তো দিনকে দিন ওটা সেনজেন হলো, ইউরো চালু হলো, এরপরে স্যালারি বাড়তেছে, সুযোগ সুবিধা বাড়তেছে, সব কিছু মিলে আপনি এখানে ভালো একটা লাইফ লিড করতে পারবেন। তাছাড়া এখানে থাকা খাওয়ার খরচ তুলনামূলক অন্যান্য ইউরোপের দেশের তুলনায় এখানে একটু কম আছে। সুতরাং আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন এখানে, আশা করি আমি। তো দেখেন, ভালো মাধ্যম ধরে ভালো ওয়ে ধরে চেষ্টা করেন, ইনশাল্লাহ সফলতা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।